প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। একজন চাষি আর একজন চাষি ভাইয়ের কষ্টটা বোঝেন বা খাটনিটা জানেন যে কতটা কষ্ট বা খাটনি হয় চাষ কাজে। তাও চাষ কাজ করে আমরা জীবিকা অর্জন করি, এটাই আমাদের কাছে সবথেকে বড় সম্বল। যিনারা আমার এই ভিডিও দেখেন তাদেরকে আমি একটু অনুপ্রাণিত করব, কারণ চাষ কাজের পাশাপাশি আপনি খামার করতে পারেন। সেখানে একটি বা দুটি ছাগল, অল্প কিছু মুরগি, একটি গরু, এই দিয়ে আপনি শুরু করতে পারেন। কারণ যেহেতু আপনি চাষি বা কৃষক, চাষ জমিতে যান, সেখানে কিছু ঘাস থাকে, সেই ঘাস যদি আপনি নিয়ে এসে ছাগল বা গরুকে দেন, সেগুলো তারা খাবে, সেখান থেকেও একটা প্রফিট আপনার বেরিয়ে আসবে। এখনকার বর্তমান সমাজে শিক্ষিত হয়েও বেকারত্বের হার বেশি, তাদের সমাজে মূল্যহীন তারা। তিনাদেরকে আমি একটা কথাই বলবো যে অল্প পরিমাণ যদি জায়গা থাকে আপনাদের, তো সেখানে আপনারা খামার করতে পারেন। কি রকম খামার? মাল্টি ফার্মিং খামার করতে পারেন। যদি আপনার অর্থ পুঁজি যদি থাকে তাহলে আপনি করতে পারেন, আর যদি অল্প পুঁজি থাকে তাহলে আমি একটা কথাই বলবো, যে কোনো একটি খামার নিয়ে প্রথমে শুরু করুন। আমার যেমন পুঁজি কম, তাই আমি খামারটাকে বাড়াতে পারছি না, তাই আমি অল্প কিছু মুরগি, কিছু ছাগল এবং কৃষি কাজ নিয়ে আমি বেশ আলহামদুলিল্লাহ চলছে। আর ছোট্ট একটা দোকান আছে, সেখানে আব্বাজানি থাকে। তো এই নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলে যায়। রুজির মালিক আল্লাহ। আপনি যতই চেষ্টা করুন, যতক্ষণ না পর্যন্ত আপনার রুজিতে না লেখা থাকবে সেই জিনিসটা আপনি কোনোদিনও পাবেন না। অনেকে অনেক কথাই বলবে, বেকার হওয়া জ্বালাটা অনেক কষ্টের। কারণ বিভিন্ন লোকে যখন দু পয়সা ইনকাম করে আসে, পাশে যখন বসে, তখন নানা কথাবার্তা বলে, শুনতে হয় চুপচাপ, কোনো উত্তর দিতে পারা যায় না। কারণ আমার ইনকাম সোর্স নেই, সেই জন্য আমাকে চুপ থাকতে হয়। এটাই হচ্ছে বেকারত্বের বাস্তব চিত্র। তাই সব ঘটনাটা বলাটা সম্ভব না। আমি যেহেতু খামার নিয়ে আমি শুরু করছি যাত্রা, তাই আমার ভিডিও যে ভাইরা দেখেন তেনাদেরকে বলবো, অল্প দিয়ে শুরু করুন। খামারের পাশাপাশি আপনি কৃষিকাজও করুন। আমি শুধু লাভের কথাটাই বলবো না, কারণ লসের কথাটাও আমি বলবো। কারণ খামার করে শুধুই যে আপনি লাভবান হবেন এমনটা না কিন্তু, কারণ খামারে কিন্তু লসের ঝুঁকিও আছে। কিরকম ঝুঁকি? কারণ হচ্ছে প্রতিটা মৌসুম, মানে শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, এক একটা মরশুম যখন পড়ে ছাগলের এক এক রকম রোগ হয়। সেই রোগগুলা যদি আপনি ভালো মতন ট্রিটমেন্ট বা যত্ন পরিচর্যা করতে পারেন, ওষুধ খাওয়াতে পারেন, তাহলে ছাগলকে আলহামদুলিল্লাহ সুস্থ রাখতে পারবেন। আর ওই সব মরশুমে যদি ছাগলকে সঠিক পরিচর্যা যত্ন না করতে পারেন, রোগ যদি না ধরতে পারেন, তাহলে আপনার খামারে লস হবে। তাই আমি একটা কথাই বলবো, খামার মানে শুধু লাভ এমনটা না, কিন্তু খামারে আপনার লস আছে। লসের কথা শুনে আপনারা খামার করবেন না, এই ভুলটা করবেন না। কারণ রিস্ক, জীবনে রিস্ক না নিলে আপনি কোনোদিন সামনে এগোতে পারবেন না। তাই আমি বলবো, খামার করুন। প্রথমে অল্প দিয়ে শুরু করুন। ছাগল মরলে আপনার অভিজ্ঞতা হবে, ছাগল যদি বাঁচে সেটাও আপনার অভিজ্ঞতা হবে। কারণ কোন সময়ে কোন রোগটা হয়, কি ওষুধ খাওয়ালে ছাগলটা ভালো হবে, কিভাবে ছাগলটাকে মোটা তাজা করা যায়, সব অভিজ্ঞতা হবে। একটা থেকে দুটো ছাগল দিয়ে শুরু করুন। নতুন খামারি ভাইদেরকে বলবো, যিনারা লস দেখে ভয় পেয়েছেন, তিনাদেরকে বলবো যে খামার করুন। খামার করে অনেকে স্বাবলম্বী হয়েছে। অনেক ইউটিউবে ভিডিও ছাড়ে, তারা দেখবেন অল্প দিয়ে শুরু করেছিল, আজ তিনারা বড় হয়েছে। তাই তিনাদের ভিডিও আপনারা দেখুন, কিন্তু সকল জিনিসটাই আমি বলবো শুনুন সেটা বলবো না। কিছুটা আপনার নিজের ব্যক্তিগতভাবেও পরিচালনা করবেন। আমাদের গ্রামে দেখছেন কত ছাগল, এক একজনারই মনে হয় 20-30টা করে ছাগল আছে। তিনারা কি ইউটিউব ভিডিও দেখে করেছে? না, তিনারা এইসব সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিছু জানেই না। কারণ তিনারা কি লস খায়নি? প্রথমে অনেক লস খেয়েছে, তারপরেও ঘুরে দাঁড়িয়েছে। আজ তিনারা সফল হয়েছে, আজ বছরে লাখ লাখ টাকা ছাগল বিক্রি করে। যিনারা আমার এই ভিডিও দেখছেন তিনাদেরকে একটাই অনুরোধ করব, অল্প ছাগল দিয়ে শুরু করুন। প্রথমে লস খেলে অতটা গায়ে বাঁধবে না, অল্পের উপর দিয়ে যাবে। আর যখন বেশি ছাগল দিয়ে শুরু করবেন, তখন লসের অংশটা বেড়ে যাবে অনেকটাই, তখন আপনার মনটা ভেঙে যাবে, ওর জন্য খামার বন্ধ হয়ে যায়। আমার বলার কর্তব্য আমি বললাম, এবার আপনি কটা দিয়ে শুরু করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।